দেখুন, আজকের ভিডিওতে আমি ডিসি মোটরের আরো একটি গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব এবং এটি থেরেজার বইয়ের 29.7 নাম্বার এক্সাম্পল। তো বরাবরের মতো আমি বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে ডিসি মোটরের আগের ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমার প্লেলিস্টে গেলে আপনারা পাবেন ডিসি মোটর বাংলা টিউটোরিয়াল নামে প্লেলিস্টটি পাবেন। তো আমি সরাসরি কোশ্চেনটি সলভ করতেছি। দেখুন, কোশ্চেনে বলছে এ 250 ভোল্ট 4-pole wave-wound DC shunt motor has 782 conductors on its armature. It has armature and series field resistance of 0.75 ohm. অর্থাৎ আর্মেচারের সাথে একটা সিরিজ ফিল্ড আছে, দুইটা কম্বিনেশন মিলায় আমাদের 0.75 ওহম রেজিস্টর আছে। The motor takes a current of 40 ampere. Estimate its speed and gross torque developed if it has a flux per pole of 25 milliweber. তো আমরা প্রথমত ডিসি শান্ট মোটরটাই আঁকিয়ে ফেলতেছি কোশ্চেনটি সলভ করার জন্য। আমাদের ডিসি শান্ট মোটর উইথ সিরিজ কত দিচ্ছে সেটা আমাদের 0.75 ওহম। ফাইন, এটা আমরা বসিয়ে দিলাম। আর শান্ট মোটর যেহেতু এই দিক দিয়ে আমাদের প্যারালালি একটা শান্ট ফিল্ড আছে, আর এদিক দিয়ে আমরা মোটরে ইনপুট ভোল্টেজ দিব, ডিসি ইনপুট ভোল্টেজ দিব। এবং সেই ভোল্টেজটা এই যে এখানে কিন্তু কোথাও বলে না এটা টার্মিনাল ভোল্টেজ, বাট আমাদের কিন্তু অটোমেটিক্যালি এটাকে ধরে নিতে হবে টার্মিনাল ভোল্টেজ। এটা আমি এর আগের ক্লাসগুলোতেও বলেছি, এখানে যে ভোল্টেজটা থাকবে সেটা সব সময় এই টার্মিনালের ভোল্টেজ, সেটা ডিসি জেনারেটর হোক অর ডিসি মোটর হোক, এটা আপনারা একটু খেয়াল রাখবেন। তো 250 ভোল্ট এদিক দিয়ে সাপ্লাই করতেছি, যার কারণে এদিক দিয়ে আমার একটা কারেন্ট IL তৈরি হচ্ছে, আর এদিক দিয়ে আসতেছে আর্মেচার কারেন্ট, আর এদিক দিয়ে যাচ্ছে আমার শান্ট কারেন্ট। আর এখানে যে ভোল্টেজটা ইনডিউস বলতে ব্যাক ইএমএফ, এটা মোটরের ক্ষেত্রে ব্যাক ইএমএফ, আর জেনারেটরের ক্ষেত্রে ওটা হচ্ছে জেনারেটেড ইএমএফ। তো এটা দেখুন আমাদের সরাসরি বলে দিছে দ্য মোটর টেকস এ কারেন্ট অফ 40 অ্যাম্পিয়ার। এখানে কিন্তু ব্যাপারটা একটু বুঝতে হবে। এখন মোটর কিন্তু টেক করতেছে, নিতেছে হলো 40 অ্যাম্পিয়ার। তো আপনারা অনেক সময় এখানে কনফিউশন করে ফেলেন, সেটা হলো এখান থেকে নেন হলো 40 অ্যাম্পিয়ার, কিন্তু এটা তো মোটর নিচ্ছে না, এটা হলো স্টেটর। এই যে এটা হলো স্টেটর, মোটর বলতে মেইনলি রোটেটিং পার্টটা, আর্মেচারটা। দ্যাট মিনস আমাদের মোটর টেকস এ কারেন্ট অফ 40 অ্যাম্পিয়ার, মানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার আর্মেচার কারেন্ট। আর্মেচার কারেন্টটা কত? আমাদের 40 অ্যাম্পিয়ার। ব্যাস, এই ডাটার সাহায্যে আমরা ইজি ভাবে ইবিটা দেখুন ক্যালকুলেট করতে পারবো, কারণ এই ব্রাঞ্চে কারেন্ট জানা আছে আর রেজিস্টর আছে। তাহলে এই দুইটা গুণন করলে এটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ আমরা পেয়ে যাব। ঠিক আছে, এটার অ্যাক্রসে কিন্তু আমরা ভোল্টেজ ড্রপটা পেয়ে যাব। দুঃখিত, দেখুন, তো এটার অ্যাক্রসে আমরা ভোল্টেজ ড্রপটা পেয়ে যাব। তাহলে ইবিটা বেসিক্যালি হবে আমাদের 250 ভোল্ট ইনপুট, সেখান থেকে মাইনাস করতে হবে কত? 40 ইন্টু 0.75। তো এটা হিসাব করলে আমাদের আসে 220 ভোল্ট। ব্যাক ইএমএফটা আসে হলো 220 ভোল্ট। তাহলে এই ডাটার সাহায্যে আমরা ইজি ভাবে এই স্পিডটা ক্যালকুলেট করতে পারবো। আমরা একটু ইএমএফ ইকুয়েশনের হেল্প নিব। ইএমএফ ইকুয়েশনটা আমাদের ইবি ইকুয়াল টু ফাই Zn ডিভাইডেড বাই 60 ইন্টু পি ডিভাইডেড বাই এ। তো ইবিটা হচ্ছে আমাদের 220, ফাইটা আমাদের দেখুন দিয়ে দিছে কত? 25 মিলিওয়েবার, মানে 25 ইন্টু 10 ইনভার্স 3 মিলি থেকে এসআই ইউনিটে নিলাম, ইন্টু জেড কত? আমাদের 782। এনটা ক্যালকুলেট করতে হবে, জায়গার সংকট, ইন্টু নাম্বার অফ পোল কত? আমাদের কয় পোলের? 4 পোল, ডিভাইডেড বাই 60 ইন্টু ওয়েভ ওন্ড বলে দিছে এখানে ফার্স্ট লাইনে দেখুন ওয়েভ ওন্ড।
ওয়েভ মানে হচ্ছে অলওয়েজ প্যারালাল পাথ, এ হচ্ছে 2। দ্যাট মিনস আমাদের এন এর ভ্যালুটা আসবে এখান থেকে, যদি আমরা একটু ক্যালকুলেট করে নেই তাহলে 220 ইন্টু 60 গুণন 2 ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই 25 গুণ 10 ইনভার্স 3 ডিভাইডেড বাই 782 337.5959। তো আরপিএম হিসাব করার সময় এর আগেও বলেছি এখানে সবসময় আমরা নেব দশমিকের আগের ডিজিটটা, অর্থাৎ 337 আরপিএম। আমি আরেকবার চেক করে নিচ্ছি ক্যালকুলেশনটা। 220 গুণ 120 ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই 25 গুণ 10 ইনভার্স 3 ডিভাইডেড বাই 782 337.59। অলওয়েজ আমরা নেব দশমিকের আগের ডিজিট 337। ঠিক আছে, তো এন কিন্তু আমার হিসাব হয়ে গেল। এখন আমরা কি বের করব? আমাদের গ্রস টর্ক। গ্রস টর্ক বলতে আমাদের আর্মেচারের অ্যাক্রসে যে টর্কটা সেটা আমাদের হিসাব করতে হবে। তো সেটা বেসিক্যালি আমাদের হবে টি এ দ্বারা প্রকাশ করলাম আর্মেচার টর্ক, এটা আর্মেচার পাওয়ার ডিভাইডেড বাই ওমেগা। তো পি এ হচ্ছে আমাদের বেসিক্যালি ইবি ইন্টু আই এ, আর ওমেগা কত আমাদের 2 পাই ইন্টু এন ডিভাইডেড বাই 60। এটা ভেরি বেসিক ফর্মুলা, এইচএসসি থেকে আপনারা করে আসতেছেন। তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে টর্ক টি এ ইকুয়াল টু কত? ইবির ভ্যালু আমাদের 220, আই এ কত 40, 2 পাই ইন্টু এন হচ্ছে কত আমাদের 337 ডিভাইডেড বাই 60। তাহলে এখান থেকে আমাদের টি এর ভ্যালুটা দেখুন আসতেছে, আমরা যদি একটু ক্যালকুলেটর ইউজ করে করি তাহলে 220 তার সাথে 40 গুণন তার সাথে 60 গুণন, সেটাকে 2 পাই দ্বারা ভাগ, তারপরে 337 দ্বারা ভাগ হবে 249.3585। এটাই লিখবো হুবহু 249. 3585 নিউটন মিটার। যদিও থেরেজার বইতে এই অংশটুকু ইরেজ করে শুধুমাত্র 249 ওরা লিখেছে, বাট অ্যাবসলিউটটা লেখাটাই ভালো আমার মতে। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।